অনেক দিন ধরেই প্রবীর বলছিল একটু মাটন কিমা চানা করে দিতে, তো বাজার থেকে যথারীতি 200 গ্রামের মতো মাটনও নিয়ে এলো। আর আগের দিন রাত্রেই আমি একটু কাবুলি চানা আর আলুটা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে কড়াইয়ের গরম তেলে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, ধনে জিরে হলুদ শুকনো লঙ্কা আর একটু চানা মশলাও দিলাম, যাতে ভালো টেস্ট হয়। মশলাটা ভালোভাবে কষে এলে এর মধ্যে টমেটো আর একটু নুন দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর আগেই আমি একটুখানি মাটনটা সেদ্ধ করে ছোট ছোট পিস করে রেখে দিয়েছিলাম। তারপরে মাটনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, ততক্ষণ কষাবো যতক্ষণ না মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়। মাটনটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা একটু ভেঙে ভেঙে দিয়ে দেব, যাতে এর মধ্যে গ্রেভিটা একটু ভালো হয়। এরপরে চানাগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো, যাতে চানার মধ্যে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে যায়। মাটন আলু আর চানাটা ভালোভাবে কষে এলে এর মধ্যে সেদ্ধ করে রাখা সেই মাংসের জলটা দিয়ে দেব। তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সেই পরিমাণ মতো জল দিয়ে নেবে। আমি একটু বেশি করেই জলটা রাখলাম, যাতে গ্রেভিটা একটু বেশি থাকে। শেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রেডি আমাদের মাটন কিমা চানা। দেখি আমার হাজব্যান্ড খেয়ে কী বলছে। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে। তোমরাও প্রশংসা পেতে চাইলে এইভাবে ঝটফট বানিয়ে ফেলো।